হ্যাপি রিপাবলিক ডে। আরামবাগে যখন ছিলাম না, ছোট থেকেই বয়েজ মাঠে প্রোগ্রাম হতো, 26 জানুয়ারি স্পেশাল প্যারেড হতো, আরো অনেক কিছু প্রোগ্রাম হতো, ডান্স ফান্স থেকে আরম্ভ করে অনেক কিছু। তো সেগুলো দেখতাম। এখানে তো সেরকম কোনো জায়গা নেই। এখানেই আমাদের কমিউনিটি হলে ফ্ল্যাগ হোস্টিং হবে, ওখানে যাবো। তোমার কি সোয়েটার জোটেনি? না, কিনে দাও। আর কত কিনবো? ওপরে বার করবো একের পরে। না, কিনে দাও। সোয়েটার কিছুই দাও না। হ্যাঁ, তুমিও আমাকে কিছুই দাও না। দাও দাও, কিনে দাও। তুমি দাও। এই যে এটা দাদা ভাই দিয়েছে, তুমি দাওনি। ঠিক আছে, তুমি দাও। ওটা দাদা ভাই দিয়েছে, তুমি কই দিয়েছো? তুমিও কই দিয়েছো? তুমি দাও। তুমি দাওনি, তুমিও দাওনি কিছু। আমাকে দাও কিছু। হ্যাঁ, তুমি আমাকে কিছু দাও। পয়সা দাও। দাদা ভাই উঠে পড়েছে ঘুম থেকে, তো দাদা ভাইকে চা করে দিয়ে ওপরে এলাম, বিছানা গোছাতে দিয়ে রান্না করতে লাগবো। আর কটক থেকে আমারটা দাদা ভাই আমার জন্য এনেছে, বাড়ির জন্য এনেছে, আগের বাড়ি এনেছে, তো আমার জন্য এবারে এনেছে। এটাকে আগে হ্যাঁ, ভালোই গরম লাগছে। বিছানার চাদরটা তুলে দিয়ে যেতাম, বাট কি বলুন তো, কিছুদিন তো থাকবো না, আর এখানে প্রচুর ধুলো টুলো পড়ে, তো থাকুক, এসে একবারে চেঞ্জ করে নতুন বিছানার চাদরটা পাতবো আর এটা কাচতে দিয়ে দেবো। মিস্টার মুখার্জিও বম্বে যাচ্ছে, সেই জন্য। জলখাবারে আজকে পেটাই পাউডার ঘুগনি। মা তো ভীষণ ভালোবাসে, আর দাদাভাই ভালোবাসে, আর আমিও ভালোবাসি, কিন্তু আমি আজকে খাবো না। যদি শরীর খারাপ করে যায়, ওই জন্য রিস্ক নিচ্ছি না, এমনি মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেবো। ব্রেকফাস্টে আজকে পেটাই পরোটা আর ঘুগনি আর সর্ষে দিয়ে মাশরুমের রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি, আর নতুন করে শেয়ার করছি না। না, শেয়ার করে দেবো? আচ্ছা, করে দিচ্ছি। যাই হোক, এখানে আলুগুলো ভেজে নিচ্ছি, কিছুই না, সিম্পল তেলে আলুগুলো একটু ফ্রাই করার পর মাশরুমটা কেটে রেখেছি, ওটার মধ্যে দিয়ে দেবো হলুদ, দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, দেবো নুন, দেবো মাশরুমটা আলুটা বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এখানে বেশি করে একটু সর্ষে বাটা দিতে হবে। সর্ষে বাটা কার্পণ্যগিরি করলে চলবে না, সর্ষে বাটা একটু বেশি করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি বেশ মোটামুটি 2 থেকে 3টে টমেটো গ্রেট করে রেখেছি, এটা দিয়ে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো, ব্যাস। মা পেটাই পরোটা খাচ্ছে অনেকদিন পরে, আবার চোখ দিয়ে হড়হড় করে জল বেরোচ্ছে। তুমিও কি একই হুডি পরে আছো নাকি? এটা এই হুডিটা কি এটারই? না, এটা আলাদা। ও আচ্ছা। নদী খাচ্ছে না, এবার কিন্তু মাঠটা খাবে নদী আমার কাছে। তাড়াতাড়ি খাও। পিস করে দাও। এখানে মাশরুম রান্না কমপ্লিট, আমি চললাম ঢাকা দিয়ে। এখানে রুটি করছে। হ্যাপি রিপাবলিক ডে, সবাই ভালো থাকবে। তুমি হাতে এটা নিয়ে কি ঘুরছো? মানি প্ল্যান্ট? এটা মানি প্ল্যান্ট। তোমার ঘরে তো গাছের শেষ নেই। আবার এই মানি প্ল্যান্টটা আমি কাউকে গিফট করব আজকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার বাড়ির পেছনে যে ডুমুর গাছটা, ওটা তোমার গাছ? না, ডুমুর গাছটা আমার না, ডুমুর গাছটা পাশের যে অ্যাবান্ডন হাউসটা আছে ওটার। ওটা খাও ডুমুর? না। কেন? হ্যাঁ, গেছো ডুমুর, এই মানে গেছো তো ডুমুরটা গেছোই হবে আর কি হয়। অ্যাকচুয়ালি ওটা পড়ে থাকা কারোর গাছের থেকে, বাড়ির থেকে আর নেওয়া হয় না। ডুমুর এমনিও খাওয়াটা যাদের বাড়িতে বয়স্ক মানুষ আছে বসে বসে কেটে কেটে, বয়স্ক, তারপরে তোমার বাচ্চাদের জন্য ভীষণ ভালো। বাড়ির সবারই ব্রেকফাস্ট কমপ্লিট, আমি চলে এসেছি রুকসানার পার্লারে, এখানে হেনাটা করবো। হ্যাঁ, হ্যালো। কিন্তু এগুলো তোলা খুব চাপের। না, ও বলে দিয়ে যায় আমাকে। গরমে মনে হবে যে তুলবে একটু গরম উষ্ণ করে আমি শ্যাম্পু করে হাত ডুবিয়ে বসে যাবো। বাবারে কি ঠান্ডা লাগছে। কিন্তু ঠান্ডায় কাঁপতে কাঁপতে সবকিছুই করতে হবে, তোমাকে রান্নাও করতে হবে, বাচ্চারও সব দেখাশোনা করতে হবে, তারপরে তোমার নিজের কাজ, সবকিছু, সবারই খাওয়া দাওয়া। পূজার এখানে মেহেন্দি হচ্ছে, সবারই একসাথে বিয়ে বাড়ি পড়লে যাওয়া হয়। মেহেন্দি প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবে না, তাই এখানে করে নিচ্ছে। অধৈর্যের কাজ হচ্ছে এটাকে রাখা, কখন করে শোকাবে। এখন আমার হেনা কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে আমি চা নিয়ে বসেছি, চা না কফি, ব্ল্যাক কফি, আর পূজা এখানে মেহেন্দি করছে দেখছি। এখন সেকেন্ড হাত চলছে। বাবা, হাতের ওপরের পিঠে তো হবে এখন, এই দিকটা হয়েছে শুধু, শুকাবে তো তারপর। এটা হালকা অনেক শুকিয়ে গেছে, তবুও শুকিয়ে গেছে কিছুটা। আমাদের মেহেন্দি সব গেস্ট এসে গেছে দেখুন। রসায়ন চলে এসেছে রিপাবলিক ডে সেলিব্রেশন করে। পতাকা কই? ওকে, বাড়ি ফিরে চলে এসে আমার স্নান মানে মাথা ধোয়া হয়ে গেছে। আজকে আমি না শ্যাম্পু করিনি, দেরি হয়ে গেছিল। কালকে একবার তেলটা মেখে শ্যাম্পু করে নেবো। দাদা ভাই আর মিস্টার মুখার্জি বেরিয়ে গেছে কাজে, ফিরবে কখন দেখি, তারপরে খেতে টেতে দিয়ে আমি আবার একবার রুকসানের কাছে যাবো। আচ্ছা, একটা ভালো খবর দিই, নেটফ্লিক্সে অ্যানিমাল রিলিজ করে গেছে, যারা যারা দেখেননি তারা দেখতে পারেন, ঠিক আছে? বাট বাচ্চাদের সামনে না দেখাই ভালো এটা, কারণ প্রচন্ড ব্রুটাল আছে ব্যাপার স্যাপার। কি সুন্দর লাগছে দেখতে। দাদাভাই বেরিয়ে যাচ্ছে, দাদাভাইকে ম্যাগি করে দিলাম, বললো যে রাত্রেবেলা এত তাড়াতাড়ি যাচ্ছে, রাতে খাবার খেয়ে যেতে পারবো না। তো রাস্তায় বাসগুলো দাঁড়ায়, বাসগুলো কোনো একটা ধাবার সামনে দাঁড়ায়, তো ওখানে দাদাভাই কিছু খেয়ে নেবে বলেছে। এখন জাস্ট একটু ম্যাগি করে দিলাম, ম্যাগি খেয়ে বেরিয়ে যাচ্ছে। আর আমরাও ছাড়তে যাচ্ছি দাদাভাইকে। আর ফেরার সময় রাতে রুটি করিয়েছি, বাট রুটির সাথে কিছু ডিশ কিছু করাইনি, তো আসার সময় ভাবছি আমিনিয়া বা ফামিনিয়া থেকে কোথাও কিছু একটা নিয়ে চলে আসবো। প্রায় জোকা পৌঁছে গেছি। 1.5 লাখ টাকা মতন খরচা হবে, 1.5-2 লাখ টাকা। এখানে যখন এসেছি চিলি ফিশ আর চিলি চিকেন নিয়ে নিয়েছি। ওকে, চিলি ফিশ আর চিলি চিকেন অর্ডার দিয়ে দিয়েছি। চিলি ফিশ আমার আর মিস্টার মুখার্জির পছন্দের, আর চিলি চিকেন হচ্ছে মায়ের আর বাবার পছন্দের। আমরা এসেছি, আর এই যে জামা পরা চলে এসেছে, জামা পরে নে। কোথা থেকে লেজ নাড়তে নাড়তে চলে এলো জানি না, এসে আমার গাড়ির সামনে বসেও পড়েছে। খিদে পেয়েছে। ওকে এত সুন্দর জামাটা কে পরালো? হ্যাঁ, দাদা ভাইয়ের গাড়ি চলে এসেছে,
বাবুঘাট যাওয়ার জন্য, ওখান থেকে বাসটা ছাড়বে। ভালো থেকো মা, টাটা করে দাও তো আমার মাটা। ওকে, দাদা ভাই তো বেরিয়ে গেল, আমরা এখন ওয়েট করছি আমিনিয়াতে, পার্সেলটা এলে বেরিয়ে যাবো। বাড়ি ফিরে চলে এসেছি। এই যে স্টিক অন নেলস গুলো আছে না, তো এইগুলো করবো আমি ভেবেছি, একটু পরেই করবো, আর শর্টসে শেয়ারও করবো কিভাবে করছি। যে একটা জাস্ট লাগিয়ে দেখলাম, খারাপ না, মানে অরিজিনাল লাগছে দেখতে, না তাই না ফিনিশটা? এখন তুলবো না, থাকবে 3-4 দিন তারপরে। আচ্ছা, এই 2 রকমের জিনিস এনেছিলাম আমি নিয়ে থেকে, একটা চিকেন, একটা ফিশ। মিস্টার মুখার্জিকে এটা দেবো, বাবা মায়ের জন্য এটা। ডিমের হালুয়া কখনো শুনেছেন? আমি শুনিনি, মানে অনেকেই শুনে থাকবেন। আর এটা প্রথমে আমি খেয়েছিলাম নায়রা ভাবির বাড়িতে, শুনেছিলাম নায়রা ভাবির বাড়িতে খাইনি, পূজার বাড়িতে খেয়েছিলাম। পূজা নায়রা ভাবি দেখে বানিয়েছিল, তো আমার বানানো হয়নি। আজকে ভাবছি দুধটা রয়ে গেছে, আর কালকে আমরা বেরিয়ে যাচ্ছি, তো কি হবে, দুধটা বেকার নষ্ট হবে, তো সেই জন্য একটু ডিমের হালুয়া করে নিই। 1/2 লিটার দুধের জন্য আমি এখানে ইউজ করছি 2টো ডিম। এই যে 2টো ডিম নিয়েছি, এটা এবারে ভালো করে ফাটাতে হবে। মিক্সিতে জাস্ট ব্লেন্ড করবেন, আর ব্লেন্ড করার সময় ফেনা ফেনা যতক্ষণ না হয় না, ততক্ষণ পর্যন্ত ঘুরিয়েই যাবো এটাকে। ওকে, ডান, খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। ঠিক আছে, এবার এটাকে সাইডে রেখে দেবো। এরপরে এই টেস্কিট বা প্যান যা হোক বলুন বসিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে ঢেলে দেবো 1 লিটারের মতো দুধ। এই সরি 1 লিটার না, 1/2 লিটার দিচ্ছি, অল্প করে করবো। এটাকে নাড়িয়ে একদম সুন্দর ক্ষীরের মতো করতে হবে। আমাকে নাড়িয়ে যাবো ততক্ষণ না 1/2 দুধ মরে যাচ্ছে। এদিকে আমি ডিমের হালুয়া করছি, আর ওদিকে অ্যানিমেলের জামাল কদু গানটা হচ্ছে, মানে ববি দেওয়ালের এন্ট্রি হচ্ছে। মিসও করতে পারছি না, একবার এদিকে আর একবার ওদিকে করে বেড়াচ্ছি। শোনো না, এই কাজু বাদাম গুলো হাফ করে ছাড়িয়ে দাও তো মাঝখান থেকে। সবগুলো না, হাফ নেবে, বেশি নেবে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপরে এর মধ্যে ডিমটা আমি দিয়ে দেবো, ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম ওটা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি খুব একটা বেশি দেবো না, আমি অনেকে বেশি দেয়, বাট আমি দেবো না এই জন্য, কারণ দুধটা এমনিতেই মিষ্টি হয়ে যায় ঘন হওয়ার পরে। ঠিক আছে, তো অল্প চিনি দিলাম। কাজু বাদামগুলো অনেকে লাস্টে ছড়ায়, কিন্তু সেটা ভাজা ভাত থাকলে, এখন যেহেতু ভাজা নেই তাই আমি আগেই দিয়ে দিচ্ছি। পুরো দেবো না, অল্পই দেবো। বাদামগুলো তাহলে সেদ্ধ হয়ে থাকবে আর খেতে ভালো লাগবে। এরপরে ঘাটাতে থাকবো, এবং যখন ক্ষীরের মতো হবে সেটার জন্য ওয়েট করবো। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এই টেক্সচারটা, এইটা আসবে ছানা কাটার মতো। আচ্ছা, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি বা বাটার, যা হোক কিছু ইউজ করতে পারেন। আমি ঘি ইউজ করছি। ঘিটা একটু বেশি করে দিতে হবে, নাহলে টেস্ট হবে না। হালুয়া বলে কথা তো, যেরকম হালুয়া টাইপের হয় টেক্সচার, সেরকম হবে। আর ভালো করে নাড়িয়ে দিতে হবে সমানে। অল্পটা আমুল দুধ মেশাচ্ছি, এটা পুরোপুরি অপশনাল। ঠিক আছে, খেতে আরো বেশি ভালো হবে। অলমোস্ট হয়ে গেছে, ঠিক এই রকম হবে। আমার মায়ের একটা কথা বলতো, গাদরা ভাজা নাকি সামথিং, দুধটা ছিটে যাওয়ার পর সেটাকে ভাজলে যেরকম হয় সেরকম। তো এই টেক্সচারটা হচ্ছে হালুয়ার এরকম। তো এটা রেডি, এবার সার্ভ করবো। ইয়েস, আমি শুধু কাজু বাদাম দিয়েছি, এর মধ্যে পিস্তা অনেকে দেয়, অনেকে আমন্ড গুলো কুচি করে দেয়, সবকিছুই দেওয়া যায়, অনেক এখানে ড্রাই ফ্রুটস আছে। দারুণ তো, পুডিংও নয়, অন্য টাইপের ঘি গন্ধ যাচ্ছে, তাই না? সিরিয়াসলি যদি বলি, অ্যানিমাল দেখার পর একটা কথা বলবো, এত ব্রুটালিটি না হলেও চলতো, মানে কথায় খুন চপা নিয়ে করা, এই জিনিসটা বেশি বাড়াবাড়ি হয়েছে। বাবার প্রতি অবসেশনটাও টু মাচ, এতটা কারো থাকে না, মানে রিয়ালিটির সঙ্গে খুব মিলটা একটু কম, মানে অতিরিক্ত বাড়াবাড়ি দেখেছি। তবে হ্যাঁ, মানে ফ্যাক্ট ভালো, সবকিছুই ভালো, অ্যান্ড ইন্টারেস্ট লাগছিল এরপরে কি হবে, যেহেতু মানে কেটে দেখাচ্ছিল সব আগে পরে, মানে জিনিসগুলো ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে কিছুটা গিয়ে ফ্ল্যাশব্যাকে দেখাচ্ছে, এগুলো যদি ইন্টারেস্ট লাগছিল। 10-এর মধ্যে যদি আমাকে কেউ বলে, আমি 6 দেবো। আর এক ঘর ছিল ফাটাফাটি ওই ডিমের হালুয়া, সিরিয়াসলি বলছি, অসাধারণ ছিল। বানিয়ে আপনারা যদি না জানতেন বা বানিয়ে কোনোদিন দেখেন, এটা একবার বানিয়ে ট্রাই করে দেখুন, অসাধারণ লেগেছে। মানে এক কথায় ফাটাফাটি। মিস্টার মুখার্জি পুরো গগ করে, মিস্টার মুখার্জি এই সমস্ত ক্ষীর বা এই দুধ মারা এইসব জিনিসগুলো খেতে খুব পছন্দ করি, আমিও করি, বাট ওই কম খাই আর কি দুধের জিনিস, কি করবো। এত উল্টো পাল্টা খেয়েছি না, রাত্রেবেলায় কোলাজেন বুস্টারটা আমাকে খেতে হবে, কিন্তু প্রবলেম হচ্ছে ঠান্ডার মধ্যে চামচ আনতে দিতে ইচ্ছা হচ্ছে না, চামচ দিয়ে ঘাঁটতে হবে না, এটা ভালো করে গোলে না। খুব বড় নেলস ইউজ করি না, কিরকম যেন এটা মানে ফেক লাগে, এটা আমার একটু ন্যাচারাল লাগছে, মানে ন্যাচারাল নেলটা গ্রো করলে যেরকম অনেকেরই হয়, এরকম পুরো ন্যাচারাল লাগছে এটা। তো এইগুলোই আমার ভালো লাগে। ওই ডাকিনি যোগিনীর মতো এরকম লম্বা নেলস করে আসে, মানে এত বাজে দেখতে লাগে আমার বলছি, অনেকেরই ভালো লাগতে পারে, আমার পার্সোনাল চয়েসে বলছি বাজে লাগে, তাই আমি এই ছোট
মানে একটা মিনিমাম লেন্থে যেরকম নোখ হয় সেরকমই নিয়েছি, ডাকিনি যোগিনী মতো নিইনি। আফটার 30 বা 27 এর পরে কোলাজেন বুস্টার অনেকেই নেয়, বাট অনেক কিছু না অনেকের জন্য স্যুট করে না, মুখে পিম্পল বেরিয়ে যায়, চুল উঠতে থাকে অনেক ধরনের। তো এটা খাচ্ছি আমি হলো 4-5 দিন, এখনো মোটামুটি সেরকম কোনো রিয়াকশন দেখিনি। দেখি আগামী 1 সপ্তাহ ইউজ করে যদি কোনো রিয়াকশন না বেরোয় তাহলে ডেফিনেটলি এটা আমার স্যুট করছে, আর যদি রিয়াকশন বেরোয় তাহলে ডেফিনেটলি এটা স্যুট করছে না, তো অন্য কোনো প্রোডাক্টে সুইচ করতে হবে।